আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা কেমন আছো? আমরা অনেকদিন পর এই তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব চ্যাপ্টারটার ৫ নম্বর ক্লাসটা করতে যাচ্ছি। আ আমার বেশ কিছু অসুবিধার কারণে আসলে ক্লাসগুলোকে কন্টিনিউ করতে পারিনি। এর মাঝে অনেকগুলো সিমুলেশন আমি বানাইছিলাম। সো ইয়াহ তোমরা এই চ্যাপ্টারটাকে আরো অনেক সুন্দর মতো করে উপভোগ করার জন্যই আমি আসলে একটু বেশ সময় নিয়েছিলাম চ্যাপ্টারটার কনটেন্টগুলোকে রেডি করার জন্য। সো সরি ফর দ্যাট। চলো আমরা হচ্ছে ৫ম ক্লাসটা করে ফেলি। সো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। ওকে। আমরা ও তোমাদের সাথে আমি রয়েছি তোমাদের আকিব ভাইয়া। পড়াশোনা করছি বর্তমানে কুয়েটে এবং আমি কুয়েট বাদেও আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। তুমি ডিসক্রিপশন বক্সে চেক করলেই দেখতে পারবা। তবে আমার অনেক বেশি পছন্দের একটা ইউনিভার্সিটি ছিল সাস্ট। আমি সাস্টের ম্যাথ কোয়েশ্চেনটার সলিউশন ভিডিও আপলোড করছি। তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। সো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা আজকে কি পড়ব? হ্যাঁ, আমরা আজকে পড়ব হচ্ছে তোমার তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। বুঝতে পারছো? কিন্তু সেই জিনিসটাকে ক্লিয়ার করার আগে আমাদেরকে তারণ বেগ কিংবা সঞ্চারণ বেগ নিয়ে পড়াশোনা করে আসতে হবে। তার মানে আমাদের আজকের ফার্স্ট টপিকের নাম হচ্ছে তোমার কি বলতো? তারণ বেগ। তারণ বেগ অথবা যেটাকে আমরা বলি কি বলতো? সঞ্চারণ বেগ অথবা ইংলিশে বলা হয় তোমার ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে? সো এটাকে তোমার হচ্ছে ড্রিফট ভেলোসিটি বলে। আমি এটা একটু লিখে দিচ্ছি। যারা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের আছো তারা যেন বুঝতে পারো। ভেলোসিটি। ওকে। এবং এটাকে তোমার বাবা ভিডি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? এভাবে এটাকে প্রকাশ করা হয়। এখন তোমাদের মনের মধ্যে একটা সুন্দর কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনার স্লাইড কোনো অ্যানিমেশন নাই? অবভিয়াসলি আছে। তুমি সেটা নিয়ে মন খারাপ করিও না। দেখো আমি তোমাকে এই তারুণ বেগের যে কনসেপ্টটা এটার জন্য আমি একদম তোমাদের জন্য ডেডিকেটলি একটা সিমুলেশন রেডি করছি। তোমরা যাতে সিমুলেশনটার মাধ্যমে খুব ইজিলি ক্যাচ করতে পারো। তো চলো আমরা একটু দেখে আসি। ঠিক আছে? সিমুলেশনটা দেখে আসার পর আমরা আসলে কনসেপ্টটাকে আরো ইজিলি বুঝতে পারবো। সো দেখো আমরা তোমার হচ্ছে সিমুলেশনের অংশটার মধ্যে চলে আসছি। এখানে তুমি দেখতে পারতেছো ড্রিফট ভেলোসিটি সিমুলেশন। তো হ্যাঁ, তোমরা অবশ্যই এটা কিন্তু ইউজ করতে পারবা। মন খারাপের কিছু নাই। আমি তোমার ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সের মধ্যে এগুলো সব দিয়ে রাখবো। তো এখানে দেখো এখানে তোমার ড্রিফট ভেলোসিটি সিমুলেশনটার মধ্যে তুমি দেখতে পারতেছো যে এখানে একটা তোমার সিলিন্ডার আকৃতির একটা অংশ আছে যে অংশটাকে আমরা তোমার কি বলতেছি বলতো? পরিবাহী তারের প্রস্থচ্ছেদের কিছুটা অংশ। কি বললাম বলতো? পরিবাহী তারের প্রস্থচ্ছেদের কিছুটা অংশ আমরা এখানে নিয়ে আসছি। যেই তারের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তখন আসলে তার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো হয়, রাইট? সো আমরা সেই জিনিসটা এখান থেকে দেখব যে তোমার দেখো হয়তোবা তোমরা আমার কার্সরটা বর্তমানে দেখতে পারতেছো। তো কার্সরের এই প্রান্তটার দিকে একটু তাকাও। এটা হচ্ছে আমার পরিবাহী তারটার যে প্রস্থচ্ছেদের ১ম অংশটা আছে সেই অংশের বরাবর আমি আসলে আমার কার্সরটাকে আমি ধরে রেখেছি। তো এই অংশ থেকে এই যে পুরো যেই তোমার তারটার অংশটুকু, এই অংশটুকুর দৈর্ঘ্য আমরা সেটা আরকি বের করার চেষ্টা করব। ঠিক আছে? সো সবার আগে আমরা একটু ডিপ ভেলোসিটি জিনিসটা বুঝার চেষ্টা করি। ঠিক আছে? সো চলো আমরা একটু দেখি। অ্যানিমেশন দেখার পর দেন হচ্ছে আমরা সিমুলেশন কমপ্লিট হলে আমরা হচ্ছে তোমার জিনিসটাকে অনেক ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে? এখানে তুমি অনেক কিছু কন্ট্রোল করতে পারবা। কারেন্ট কন্ট্রোল করতে পারবা। ক্রস সেকশন এরিয়ার যে তোমার ক্ষেত্রফল সেটা তুমি মানে কন্ট্রোল করতে পারবা এবং ক্যারিয়ার ডেনসিটি মানে হচ্ছে তোমার কি বলতো? একক আয়তনী ইলেকট্রনের সংখ্যা। এটাকে তুমি আসলে এখান থেকে কন্ট্রোল করতে পারবা। বুঝতে পারছো? এবং এখানে দেখো কিন্তু তোমাকে ড্রিফট ভেলোসিটি ক্যালকুলেট করে দিচ্ছে। এই যে ক্যালকুলেশনের যে মানটা পাচ্ছ এখানে, এই মানটা আমরা নিজেরাও বের করতে শিখবো এবং আমরা ফর্মুলাটাও শিখে ফেলবো আজকে। বুঝছো? এখানে ম্যাটেরিয়াল টাইপ তুমি দেখতে পারতেছো যে তারটা কি কপারের তার, নাকি অ্যালুমিনিয়ামের তার, নাকি তোমার ইনসুলেটর। ওকে? বুঝাতে পারছি? তাহলে দেখো আমি কপারের তারের মধ্যে দেখাচ্ছি কারণ কপারটা অনেক ভালো পরিবাহী। সো আমি যদি এখানে প্লে দেই তাহলে তুমি দেখতে পারবা। দেখো এই যে একক আয়তনের মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যাগুলো তুমি দেখতে পারতেছো। এবং দেখো এখানে তোমার ইলেকট্রিক যে ফিল্ডটা সেটার কিন্তু তোমার হচ্ছে ডিরেকশনও দেখাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে তৈরি হচ্ছে। এবং দেখো এইখানে তোমার হচ্ছে এই যে শ্যাডেড ভলিউম বলতে বোঝাচ্ছে যে তোমার পরিবাহীর ডিটি সময়ে অতিক্রান্ত তারের দৈর্ঘ্যটা আসলে কত। ঠিক আছে? মানে এই ডিটি সময় বলতে বোঝাচ্ছে যে এই একটা প্রান্ত থেকে অপর আরেকটা প্রান্তে তোমার যে ইলেকট্রনগুলো পৌঁছাচ্ছে কত সময় পৌঁছাচ্ছে এবং সেই সময়টাকে আমরা তো ছোটবেলায় পড়ছিলাম না যে এস ইকুয়ালস টু ভিটি। সো কত বেগে পৌঁছাচ্ছে এবং কত সময় পৌঁছাচ্ছে এই দুটো দ্বারা যদি গুণ করি তাহলে দেখো আমি এই যে দৈর্ঘ্যটুকু বের করতে পারবো এবং এই দৈর্ঘ্যটুকুকে আমি বলতেছি তোমার শ্যাডেড ভলিউম। এখানে আসলে ভলিউম বের করছে, আমরা প্রথমে দৈর্ঘ্যটা বের করবো এই যে ভিডি ইন্টু হচ্ছে তোমার ডেলটি, যেটা আমি তোমাকে একটু আগেই বললাম। এবং তার সাথে যদি আমি এই তোমার ক্ষেত্রফলটা ক্রস সেকশনাল যে এরিয়া সেটা যদি গুণ করে দিই তাহলে আমি কিন্তু তোমার আয়তনটা পেয়ে যাব। এই জিনিসটা আমি আমাদের ম্যাথের মধ্যেও করব, তুমি একটু পরেই দেখতে পারবা। ঠিক আছে? সো এটাকে তোমরা এখন নিজে থেকেই কিন্তু
দেখতে পারবা এবং তোমরা কিন্তু এটা নিজে থেকে এক্সপ্লোর করতে পারবে ইনশাল্লাহ। সো চলো আমরা দেখো কনসেপ্টটা দেখে আসার পর এখন জিনিসটা তোমার কাছে অনেক বেশি ইজি লাগবে। সো আমাদের এখানে কি ছিল বলো তো? আমাদের এখানে এরকম একটা তোমার সিলিন্ডার ছিল, রাইট? আমাদের ওখানে এরকম একটা সিলিন্ডার আকৃতির তারের প্রস্থচ্ছেদের অংশ ছিল। সো এখন তুমি দেখো একটু যে আমার ইলেকট্রনগুলো কি করতেছিল বলো তো বাবা? ইলেকট্রনগুলো তোমার হচ্ছে এই প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে যাচ্ছিল, তাই না? সো তুমি যদি একটু ভালো মতো করে দেখার চেষ্টা করো তাহলে দেখো যে তোমার এই প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর যে ডিস্টেন্সটুকু আছে এই ডিস্টেন্সটুকু কি কিন্তু আমি কাউন্ট করে বের করতে পারবো। কিভাবে? দেখো ইলেকট্রন যখন তোমার এটাকে মনে করে আমি বললাম যে ফার্স্ট টার্মিনাল, ঠিক আছে? এটাকে বললাম ফার্স্ট টার্মিনাল, এটাকে আমি বললাম সেকেন্ড টার্মিনাল। তার মানে দেখো ইলেকট্রন যখন ফার্স্ট টার্মিনাল থেকে সেকেন্ড টার্মিনালের দিকে যায় তখন সে অবশ্যই একটা নির্দিষ্ট সময় অতিক্রম করে, কিন্তু এটা তো অনেক বড় তারের একটা অংশ থেকে আমি তার থেকে ছোট একটা অংশ কেটে নিয়ে আসি, তার মানে তার যে মানে সময়ের মানটুকু সেটাও কিন্তু ছোট হবে। সো এই সময়ের মানটুকুকে আমি বলতেছি তোমার হচ্ছে ডিটি, বুঝতে পারছো? তাহলে দেখো তোমার এই তারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে মনে করো তোমার ইলেকট্রনগুলো ডিটি সময় লাগতেছে, ঠিক আছে? এবং দেখো তো ইলেকট্রনগুলো তো একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছে, রাইট? সো সেই বেগটা যদি হয়তো আমার ভিডি, তাহলে আমি কি বলতে পারবো বলো তো এই তারের দৈর্ঘ্য কি হবে? অতএব তুমি যদি বলো যে ডিটি সময়ে অতিক্রান্ত তারের দৈর্ঘ্য, ঠিক আছে? ডিটি সময়ে অতিক্রান্ত তারের দৈর্ঘ্য, অতিক্রান্ত তারের দৈর্ঘ্য, এটা তাহলে কত হবে বলো? এটা তো খুব ইজি, তাই না? এটা কত হবে? এটা তুমি জানো যে হচ্ছে এটা হবে কি বলতো? ভিডি ইন্টু কি বলতো? ডিটি। কেন এটা হলো? কারণ আমরা জানি যে এস ইকুয়ালস টু ভিটি, তারের দৈর্ঘ্য বলতে আমি বুঝাচ্ছি তোমার হচ্ছে ওই এল এর মান, বুঝতে পারছো? অর্থাৎ তোমার আমি কতটুকু অংশ কেটে নিয়ে আসছি আর কি। ইকুয়ালস টু কি হবে? তার ভ্যালোসিটি, ড্রিফট ভ্যালোসিটি ইন্টু কি বলতো? ইন্টু হচ্ছে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ইলেকট্রনের যে প্রযুক্ত সময়টা সেটা আর কি। তো এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি যে ভিডি ইন্টু ডিটি, বুঝতে পারছো? ওকে, ডান। তার মানে দেখো আমরা কিন্তু একটা অনেক সুন্দর কনসেপ্ট শিখে ফেলছি। এখন দেখো তুমি যদি এখান থেকে আমি আরো কয়েকটা জিনিস একটু বলে নেই। তুমি দেখো যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটাকে আমি কত বললাম বলো তো? আমি সেটাকে এ বললাম, ঠিক আছে? অর্থাৎ এই যে ক্রস সেকশনাল যে এরিয়াটা ছিল, এই ক্রস সেকশনাল এরিয়াটা যেটা কাইন্ড অফ একটা বৃত্তের মতো দেখতে, ঠিক আছে? এই বৃত্তের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাকে আমি বলতেছি কি বলতো? এ। ওকে, তাহলে তুমি কি বের করতে পারবা না যে এর আয়তন কত? ঠিক আছে, এর আয়তনটা তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা। আমাদের যে অংশটুকু আমি কেটে নিয়ে আসি তারের, এই অংশটুকুর আয়তন বের করার জন্য কি কি লাগবে বলো? আয়তন বের করতে কি কি লাগে? আয়তন বের করতে তোমার হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য লাগে। তো দেখো তুমি তারের দৈর্ঘ্য বের করছো, ক্ষেত্রফলও তুমি জানো। তো দেখো আমি এখানে এল লিখতে পারি, তো ক্ষেত্রফলকে আমি ক্ষেত্রফলের মতোই রাখলাম। আর এল এর মান তো আমি মাত্র বের করলাম, এল এর মান কি বের করছি? ভিডি ডিটি। তো ওখানে যে ফর্মুলাটা দেখতেছিলা, ফর্মুলাটাকে এখন রিলেট করতে পারতেছো? সেম জিনিস না বাবা? সেম জিনিস। ওকে, তার মানে দেখো আমি এখান থেকে একটা সুন্দর ফর্মুলা ডিরাইভ করে ফেলছি যে আমার এই যে উল্লেখিত তারের যে অংশটা আমি নিয়ে আসি এই অংশের আয়তনটা কত? এই অংশের আয়তন হচ্ছে তোমার এ ভিডি ডিটি। এবং দেখো তুমি প্রতিটা টার্ম সম্পর্কে জানো। এ মানে কি? ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ভিডি মানে কি? ড্রিফট ভ্যালোসিটি। আর ডিটি মানে কি? ডিটি মানে হচ্ছে তোমার ওই এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তোমার ইলেকট্রনগুলোর প্রযুক্ত যে সময়টুকু সেই সময়টুকু হচ্ছে তোমার ডিটি। সো মোটামুটি দেখো তোমার কিন্তু এই অংশটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন দেখো তো বাবা, তুমি তুমি এখান থেকে জানো যে একটা ইলেকট্রনের চার্জ জানো এবং একক আয়তনের মধ্য দিয়ে মনে করো এন সংখ্যক ইলেকট্রন তোমার কি করতেছে বলো তো? যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমি তোমাকে এখানে একটা কথা একটু বলে দিই। তুমি এটাকে ধরে নিবা, অ্যাজিউম করে নিবা যে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। দেখো ওখানে কিন্তু এটা কন্ট্রোল করতে পারতেছিলা, সিমুলেশনটাতে ওটা কন্ট্রোল করতে পারতেছিলা, বাট এখানে আমি এটাকে অ্যাজিউম করে নিচ্ছি, মনে করি এই সংখ্যাটা হচ্ছে এন। ওখানে একদম তুমি প্র্যাকটিক্যাল একটা সংখ্যা ধরছিলা, বাট এখানে আমরা হচ্ছে তোমার ফর্মুলাটা ডিরাইভ করার জন্য একটা এন ধরে নিচ্ছি যে একক আয়তনে যে পরিমাণ ইলেকট্রন গমন করতেছে বা পাস করতেছে সেই সংখ্যাটা হচ্ছে তোমার কত বলো তো? এন। তাহলে বলো তো, তাহলে তুমি আমাকে বলো যে এই পুরো যে তোমার তারের অংশটুকু আছে বা এই পুরো যে তারটা আমি নিয়ে আসছি, এই পুরো তারের মধ্য দিয়ে কি পরিমাণ তোমার হচ্ছে ইলেকট্রন গমন করবে, বা এই পুরো তারের আয়তনের মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রনের সংখ্যা হবে? বের করতে পারবা না? ডেফিনেটলি পারবা। তুমি জানো যে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এন। তাহলে এই যে পুরোটার আয়তন, পুরো যে অংশটা আমি তোমার তারের কেটে নিয়ে আসছিলাম সেই পুরো তারের অংশটার যে আয়তন সেটা হচ্ছে ভি। তাহলে এই ভি আয়তনের মধ্য দিয়ে ইলেকট্রন সংখ্যা বের করলেই হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে কি হবে বলো? তাহলে হচ্ছে আমার অ্যান্সারটা হবে ভি ইন্টু এন।
রাইট? এবং দেখো আমি কিন্তু এখান থেকে আমি একটু অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো আমার এখান থেকে ফর্মুলাটা দাঁড়াচ্ছে v ইন্টু এন। এই v কি? v হচ্ছে তোমার পুরো তারের ক্ষেত্রফল, n কি? n হচ্ছে তোমার পুরো তারের আয়তন, এবং তোমার n কি? n হচ্ছে তোমার একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো পুরো যে তোমার তারটা ছিল, এই পুরো তারের মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে আমি কিন্তু সেটা খুব সহজেই বের করতে পারতেছি, ঠিক আছে? তার মানে উল্লেখিত তারের মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা হবে v ইন্টু এন। তো আমি এখান থেকে বাবা v এর ফর্মুলা একটু আগেই জানলাম। v এর ফর্মুলা কি জানলাম বলো তো? a vd dt, এবং এর সাথে আমার কি গুণ হবে? এর সাথে আমার n গুণ হবে। এই তো। তার মানে এটাই হচ্ছে আমার কি বলতো? উল্লেখিত তারের মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে তোমার উল্লেখিত তারের মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রন সংখ্যা। ওকে, বুঝতে পারছি? এবার দেখো, এবার একদম লাস্টলি দেখো, আমরা যদি একটু তোমার তড়িৎ প্রবাহের মান দেখার চেষ্টা করে থাকি, তাহলে দেখো আমরা তড়িৎ প্রবাহের একটা ফর্মুলা জানি। I ইকুয়ালস টু, তুমি জানো না যে dq ডিভাইডেড বাই dt, পড়ছো তো, রাইট? তার মানে দেখো এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহর একটা ফর্মুলা, ঠিক আছে? এখন দেখো আমি এখানে তোমার সুন্দর একটা কাজ করতে পারি, ঠিক আছে? আমি এখানে একটা তোমার সুন্দর কাজ করতে পারি। তো আমরা চলো একটু কাজটা করে দেখার চেষ্টা করি। দেখো আমি এই যে আমি দেখো এই ডিকিউ এর জায়গায় কিন্তু আমি তোমার এখানে রিপ্লেসমেন্ট করতে পারবো। কিভাবে রিপ্লেসমেন্ট করবো? দেখো আমি জানি যে হচ্ছে আমার এখানে ইলেকট্রন প্রবাহ হওয়া মানে কি? ইলেকট্রন প্রবাহ হওয়া মানে হচ্ছে আমার এখানে কারেন্ট ফ্লো হওয়া। কি হওয়া? কারেন্ট ফ্লো হওয়া, ঠিক আছে? এখানে দেখো আমার যদি ইলেকট্রন প্রবাহ হয় তাহলে আমার এখানে আসলে কারেন্ট ফ্লো হওয়াটাকে আমরা আসলে মিন করতেছি, ঠিক আছে? ওকে, এখন দেখো তুমি যে আমি এই ডিকিউটাকে কিভাবে আসলে চেঞ্জ করব, ঠিক আছে? সো দেখো সবার আগে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমার ডিকিউ এর মানটা আমি জানি না। সো চলো ডিকিউ এর মানটা একটু বের করে ফেলি। দেখো আমার এই যে তোমার তারের যে প্রস্থচ্ছেদের অংশটুকু ছিল, অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তোমার ডিটি সময়ে কি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে বা ইলেকট্রন এর যে তোমার প্রবাহের চার্জ, এই চার্জের মানটুকু আমরা বের করতে পারবো, এবং এই মানটাই কিন্তু তোমার ডিকিউ করে নির্দেশ করতেছে। এই মানটা কত হবে বলো? এই মানটা হবে তোমার হচ্ছে একক আয়তনের মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এবং পুরো অংশটার মধ্যে মানে তার সাথে যদি আমি তোমার ভিটাকে গুণ করে দিই, তাহলে আমার পুরো তারের যে অংশটা আছে বা পুরো তারের যে আমি অংশটুকু এখানে কেটে নিয়ে আসি, সেই পুরো তারের অংশের আয়তনের মধ্য দিয়ে কতগুলো ইলেকট্রন যাচ্ছে সেটা আমি বের করতে পারবো, যেটা আমি এখানে করছি। এই যে এখন দেখো আমি যদি এর সাথে ইলেকট্রনের চার্জ গুণ করে দিই, যদি গুণ করে দিই, তাহলে তো আমি বের করতে পারবো যে তোমার ডিটি সময়ে এই যে পুরো যে তোমার অংশটা, এই পুরো অংশটার মধ্য দিয়ে প্রবাহিত চার্জের মানটা কত। আমি কি বুঝাতে পারছি? তার মানে দেখো আমি এখানে কি করব, আমি এখানে তোমার মূলত ডিকিউ এর যে মানটা এটাকে আমি এইভাবে লিখতে পারবো যে দেখো আমার আমি জানি, আমি দেখো এখান থেকে আমি কি জানি, আমি এখান থেকে জানি যে আমার পুরো আয়তনটার মধ্য দিয়ে কি পরিমাণ তোমার আসলে ইলেকট্রন ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো আমি আচ্ছা, তুমি যদি তোমার মধ্যে যদি এখনো কনফিউশন থেকে থাকে, তাহলে তুমি এই ফর্মুলাটা তো জানো যে কিউ ইকুয়ালস টু এন, জানো তো নাকি? তো আমি এটাকে তোমার চার্জের কোয়ান্টায়ন ফর্মুলা বলে থাকে। সো দেখো আমি এই ফর্মুলাটা এখানে ইউজ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? দেখো আমার এন মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা এবং ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে? তাহলে ডিকিউ মানে কি হবে বলো তো? আমার এই এন এর মানটা কত? এই পুরো তারের যে অংশটুকু আছে, এই তারের অংশটুকুর মধ্য দিয়ে ইলেকট্রন কতগুলো যাচ্ছে, ঠিক আছে? এই এনটা ছিল কি বলতো? ইলেকট্রনের সংখ্যা, এটা ইলেকট্রনের চার্জ। তাহলে কতগুলো ইলেকট্রন যাচ্ছে সেটা আমি একটু আগে বের করলাম ভি ইন্টু এন দিয়ে, রাইট? ভি ইন্টু এন দিয়ে, এবং দেখো আমি ইলেকট্রনের চার্জটা দিয়ে গুণ করতে পারি, আর নিচে আমার ডিটি পড়েই থাকতেছে, ঠিক আছে? সো এই ফর্মুলাটাকে আমরা এখানে কাজে লাগাইছি, এবং এখানে দেখো ভি, এই ভি এর মান কিন্তু আমরা বের করছি কি বলতো? এ তোমার হচ্ছে ভিডি ডিটি, এ ভিটি ভিডি ডিটি, এবং দেখো আমরা জিনিসটাকে লিখতে পারি এইভাবে, এই যে, বুঝতে পারছো? এবং দেখো ডিটি ডিটি কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকতেছে কি? আলটিমেটলি পড়ে থাকতেছে এন এ ভিডি ইন্টু ই। এটাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহের ফর্মুলা। দেখছো আমরা এই যে একটা তারের অংশ আছে, এই তারের অংশ থেকে কি পরিমাণ মানে এই তারের অংশের ভিতর দিয়ে কি পরিমাণ ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে বা কি পরিমাণ ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে সেটাও কিন্তু বের করে ফেলতে পারতেছে। এবং দেখো এখানে এন কি, এখানে এন হচ্ছে তোমার একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে? বা একক আয়তনের মধ্য দিয়ে ইলেকট্রনের সংখ্যা, বুঝতে পারছি? একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। এ হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমি আবারও বলতেছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ভিডি কি? ভিডি হচ্ছে তোমার ডিপ ভ্যালোসিটি। ই কি? ই হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ, যার মান হচ্ছে 1.6 × 10⁻⁹ এত
কুলম। ওকে? তার মানে দেখো তুমি প্রতিটা টার্মিনোলজি সম্পর্কে তোমার আইডিয়া আছে। এখন জাস্ট তুমি এখানে ফর্মুলার মধ্যে মান বসাবা, তোমার অ্যান্সার বের হয়ে আসবে। আর এটাকে আমরা বলি তোমার চার্জের কোয়ান্টায়ন ফর্মুলা। যেখানে তোমার চার্জ ইকুয়ালস টু আমরা জানি কি বলতো? ইলেকট্রনের সংখ্যা ইনটু ইলেকট্রনের চার্জ। বুঝতে পারছো? আমরা জাস্ট এটাকে এখানে এপ্লাই করে তোমার এই ডিকিউটাকে আমরা কি করছি বলতো? এক্সপান্ড করছি। দেন হচ্ছে আমরা আসলে এই ফর্মুলাটা পাইছি। এবং এটাকে তুমি দেখবা যে তোমার এরকম আরো একটা ফর্মুলা আমরা দেখব। এই ফর্মুলাটাকে তুমি দেখলে বুঝতে পারবা তখন। মানে এখন তোমার কাছে হয়তোবা অনেকটা চেনা, চেনা লাগতেছে, বাট আরেকটু পরে তুমি এটাকে আরো ভালো মতো করে চিনতে পারবা। এবং এই ফর্মুলাটা তোমার চলতরিৎ চ্যাপ্টারের মধ্যে ১ম দিকেই থাকে। বুঝতে পারছো? সো দেখো মোটামুটি আমরা তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি রিলেটেড যে ইস্যুগুলো ছিল সেগুলো আমরা দেখে ফেলছি। এবার আমরা আমাদের আজকের অধ্যায়ের মেইন টপিকে চলে যাব। দেখো আমরা এতক্ষণ ধরে ড্রিফট ভেলোসিটি কেন শিখলাম? মূলত এই জিনিসটাকে বোঝার জন্য। ওকে? তাহলে দেখো তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। আমরা এখন পড়তেছি কি বলতো? ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার। বুঝতে পারছো? অথবা তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। তার মানে দেখো তোমার কাছে এখানে একটা অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্র আছে। দেখো এটা মূলত একটা বর্তনী। ঠিক আছে? মূলত এটা একটা বর্তনী। যে বর্তনীর আমি একটা নির্দিষ্ট অংশের মধ্যে, ঠিক আছে? এই বর্তনীর নির্দিষ্ট একটা অংশ কেটে নিয়েছিলাম, বা এটাকে তুমি চিন্তা করতে পারো যে দেখো আমি যে একটু আগে একটা তার কেটে নিয়েছিলাম না, তারের অংশ, এটাই মনে করো সেই অংশটুকু। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট পোর্শনের মধ্যে আমি একটা তোমার চৌম্বক ক্ষেত্র স্থাপন করব। কি করব? একটা একটা তোমার বর্তনীর নির্দিষ্ট একটা অংশে আমি কি স্থাপন করব? চৌম্বক ক্ষেত্র স্থাপন করব। হোয়াট এভার সেটা অন্তর্মুখী হোক, বহির্মুখী হোক। আমার আসলে যায় আসতেছে না, ফর্মুলা একই আসবে। বাট আমি তোমাকে অন্তর্মুখী দিয়ে করাচ্ছি। ওকে? তার মানে দেখো আমি এখানে কি করলাম? আমি একটা তোমার বর্তনী নিছি, বর্তনীর একটা নির্দিষ্ট তারের অংশ কেটে নিছি, বা সেই অংশটার মধ্যে আমি কি করছি বলতো? তোমার চৌম্বক ক্ষেত্র স্থাপন করছি। এবং দেখো আমি যখন এখানে ব্যাটারি সংযোগ দেব, যখন আমি এখানে তোমার ব্যাটারি সংযোগ দেব, তখন আসলে কি হবে? ব্যাটারি সংযোগ দেওয়া মাত্র তোমার এদিক দিয়ে তোমার চার্জ ফ্লো হতে শুরু করবে, মানে ইলেকট্রিসিটি ফ্লো হতে শুরু করবে। এবং অন্য প্রান্ত দিয়ে দেখো, আমি তুমি যদি এখানে একটু লজিকটা দেখো, তাহলে দেখলে বুঝতে পারবা যে আসলে এদিক দিয়ে তোমার ইলেকট্রন ফ্লো হতে শুরু করবে, এবং এদিক দিয়ে তোমার হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো হতে শুরু করবে, বা কারেন্ট ফ্লো হতে শুরু করবে। কারণ এটা হচ্ছে আমার পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত। তুমি একটু ব্যাটারিটার কনফিগারেশনটা দেখলে বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে দেখো ইলেকট্রন যদি ফ্লো হয়, বাবা দেখো এখানে ইলেকট্রন যদি তোমার ফ্লো হয়, ঠিক আছে? ইলেকট্রন যদি ফ্লো হয়, দ্যাট মিনস কি? চার্জ ফ্লো হলে এই তারের মধ্যেও তোমার একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আবার তুমি বাইরে থেকে আরেকটা চৌম্বক ক্ষেত্র নিয়ে আসছো, এবং এই চৌম্বক ক্ষেত্র দুইটা যখন পরস্পরের সাথে থাকবে, তখন তো অবশ্যই রিঅ্যাক্ট করবে। এবং রিঅ্যাক্ট করার কারণে কি হবে জানো? রিঅ্যাক্ট করার কারণে এই যে তোমার একটা নির্দিষ্ট যতটুকু অংশের উপর তুমি চৌম্বক ক্ষেত্রটা স্থাপন করছো, এই অংশের যে তারটুকু আছে, এই তারটুকু এভাবে বেঁকে যাবে। এই তারটুকু কি হবে বলো তো বাবা? বেঁকে যাবে। বুঝতে পারছো এটা কেন বেঁকে গেল? এটা বেঁকে গেল কারণ হচ্ছে তোমার ঊর্ধ্বমুখী একটা কি পাচ্ছে? ঊর্ধ্বমুখী একটা তোমার চৌম্বক বল পাচ্ছে, এবং এই চৌম্বক বলটা পাওয়ার কারণেই সে আসলে কি হচ্ছে বলতো? সে আসলে তারের ওই একটা নির্দিষ্ট অংশকে বাঁকায় ফেলতেছে। কে বাঁকায় ফেলতেছে? এই অন্তর্মুখী যে তুমি চুম্বক ক্ষেত্রটা দেখতেছো সেটা। তার মানে দেখো আমরা এখন পড়বো যে এই তড়িৎবাহী তারের উপর চুম্বক বলটা কত। ঠিক আছে? এই যে তারটা যেই তারটা তোমার বেঁকে গেল, এই তারটা কি পরিমাণ এফ এম বা ম্যাগনেটিক ফোর্স পাচ্ছে, সেই ফোর্সের মানটুকুকে আমরা এখন তোমার ডিকোড করার চেষ্টা করব। বুঝতে পারছো? দ্যাট মিনস আমাদের এখন টপিক কি বলতো? এই এফ এম এর মানটা বের করা। ওকে? তাহলে চলো এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই। দেখো, তো আমার কাছে এই যে তারের যে অংশটুকু তুমি দেখলা না, এই যে তারের অংশটুকু বেঁকে গেছে, এই তারের অংশটুকু মনে করো এটা। ঠিক আছে? এই তারের অংশটুকু হচ্ছে তোমার এটা, এবং যেটা একটা তোমার অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র দ্বারা রিঅ্যাক্ট হচ্ছে, বা তার সাথে আসলে সে আসলে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবং এই ফোর্সের ডিরেকশন বের করার জন্য কিন্তু তোমার রুলসগুলো তুমি জানোই, সেটা আসলে আমাকে বলে দেওয়ার লাগবে না। তুমি ফ্লেমিং এর বামহস্ত নীতি সম্পর্কে জেনে আসো, এবং আমি এর আগে লেকচারগুলোতে তোমার আসলে দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমাদের যদি এখনো ইস্যু থেকে থাকে, আগের ভিডিওগুলো একটু দেখে আসিও। বাট আমার মনে হয় না যে আমার ক্লাসগুলো করে আসার পর যদি তুমি এই ভিডিওটা দেখো, তোমার আর কোথাও সমস্যা থাকবে। সো দেখো, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি মনে করো তারের যে অংশটুকু ছিল, সেই তারের অংশটুকু হচ্ছে এতটুকু। ঠিক আছে? এই এতটুকু অংশকে মনে করো চৌম্বক ক্ষেত্রটা বাঁকায় দিচ্ছিল। তার মানে দেখো এই যে তারের অংশটুকুর মধ্যে তো অবশ্যই আমার চার্জ আছে। ঠিক আছে? তো আমি চার্জ নিয়ে নিলাম, যে দেখো আমি এখানে তোমার দুইটা চার্জ নিছি। রিজন আছে, তুমি বুঝতে পারবো। একটা চার্জ নিলেও দেখানো সম্ভব ছিল, বাট আমি নিছি আর কি। তো এই যে দেখো, তোমার এখানে তো অনেকগুলো চার্জ বোঝানোর জন্য আমি মূলত দুইটা চার্জকে এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তো এখানে যে তোমার চার্জটা আছে, এই যে তোমার এখানে দুটো চার্জ তুমি দেখতে পারতেছো, অবভিয়াসলি একটা পজিটিভ চার্জ, এও তো তোমার আসলে চুম্বক ক্ষেত্র দ্বারা রিঅ্যাক্ট করবে, তাই না? সো দেখো, আমার এই চার্জ দুটো মনে করো তোমার হচ্ছে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এই দিক বরাবর গতিশীল ছিল, বা এই দিক বরাবর সে আসলে গতিশীল ছিল। ওকে? এখন যখন তুমি এখানে একটা তোমার হচ্ছে
অ্যাক্টিভ চুম্বক ক্ষেত্র দিয়ে দিচ্ছ, তখন আসলে কি হবে বলো তো? তখন আসলে এই যে চার্জগুলো, এই চার্জগুলো কিন্তু একটা বল লাভ করবে। কি লাভ করবে বলো তো? একটা বল লাভ করবে। যে বলটা হবে ঊর্ধ্বমুখী, ঠিক আছে? যেটাকে আমরা একটু আগে এফএম দেখছিলাম এবং আমরা এই এফএম এর ভ্যালুতে বের করতেছিলাম, তাই না? তো এই দুটো চার্জই কিন্তু সেম পরিমাণ বলই উপরের দিকে পাবে, ঠিক আছে? ওই উপরের দিকে পাবে এবং যে বলটার নাম হচ্ছে তোমার এফএম বল। কি বল বলো তো? এফএম বল। ওকে? তো মোটামুটি এতটুকু তো ক্লিয়ার। তাহলে দেখো আমার কিন্তু তোমার যে চার্জগুলো ছিল সেই চার্জগুলো তোমার প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বাম থেকে ডান দিক সরি ডান থেকে সরি বাম থেকে ডান দিকে যাচ্ছিল। কিন্তু তোমার যখন একটা চৌম্বক ক্ষেত্র অ্যাক্টিভ একটা চৌম্বক ক্ষেত্রের সংস্পর্শে যখন তারা আসলো তখন আসলে ঊর্ধ্বমুখী একটা তোমার এফএম বলও পাচ্ছে। এখন এই বলের ডিরেকশনটা আমি কিভাবে বের করছি? ফ্লেমিং এর মামহস্ত নীতি দিয়ে। ওকে? বুঝতে পারছি? এখন দেখো আমরা এখান থেকে কয়েকটা জিনিস একটু জানার চেষ্টা করব। তো দেখো তো এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহী তারের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা একটু আগে এল বলছিলাম না? এটা এখানেও এলই থাকবে, ঠিক আছে? এবং এই যে দেখো তো ক্ষেত্রফলটুকু, যে ক্ষেত্রফলটুকু তুমি এখন দেখতে পারতেছো, দেখো আমি একটু হাইলাইট করে দিলাম। এই ক্ষেত্রফলটুকুর মান হচ্ছে কি বলতো? এ। তাই তো দেখছিলাম। তার মানে দেখো আমার যেখানে পরিবাহী ক্ষেত্রটা তুমি দেখতে পারতেছো সেই ক্ষেত্রের তোমার ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমার এ। এবং দেখো তুমি একটু আগে জেনে আসো যে এর মধ্য দিয়ে একক আয়তনের মধ্য দিয়ে ইলেকট্রনের সংখ্যাকে আমরা কি বলছি বলতো? একক আয়তনের মধ্য দিয়ে ইলেকট্রনের সংখ্যাকে আমরা তোমার n দ্বারা প্রকাশ করছি, তাই না? তার মানে দেখো তুমি সেটাও জানো। এবং দেখো এই যে এখানে যে তোমার ইলেকট্রনের চার্জ, এই ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার ই। এবং দেখো এই যে বেগে আসলে তোমার এই চার্জগুলো বাম থেকে ডান দিকে যাচ্ছিল সেই বেগটাকে আমরা বলছি তোমার ড্রিফট ভেলোসিটি বা ভিডি। সো মোটামুটি দেখো আমরা এই কয়েকটা কনসেপ্ট কিন্তু এখান থেকে জানি। এখানে n কি? n হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। বারবার বলতেছে, লিখে রাখবা তুমি। আমি সময় যাতে তোমাদের বেশিক্ষণ না লাগে, ক্লাসটা যাতে বড় না হয়ে যায়, এই জন্য আমি আসলে লিখতেছি না, বাট তোমরা একটু শুনে শুনে লিখে রাখবা। তাহলে দেখো n হচ্ছে কি বলতো? n হচ্ছে তোমার একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, ই হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জের মান, আর হচ্ছে ভিডি কি? ভিডি হচ্ছে তোমার ইলেকট্রনের সঞ্চালন বেগ। আর এই পরিবাহীটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল এবং একক প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা কি বলতো? তোমার হচ্ছে এ। আর যে বলটা ঊর্ধ্বমুখী বরাবর সে লাভ করতেছে বা সে আসলে পাচ্ছে এবং যে বলটার কারণে সে আসলে বেঁকে যাচ্ছিল সেই বলটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল এবং সে বলটার মান হচ্ছে এফ এম। সো আমরা এই এফ এমটাই বের করবো। ওকে? সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। সো আমরা এই কয়েকটা ডেটা এখানে ইউজ করব। আমি ডেটাগুলোকে এখানে একটু লিখে রাখতেছি তোমার সুবিধার জন্য, যেন তুমি আসলে খুব ইজিলি গ্র্যাব করতে পারো যে আমি এখানে কি বুঝাতে চাইতেছি, ঠিক আছে? ওকে। এন আর কি বলতো? আর হচ্ছে আমরা জানি যে ইলেকট্রনের চার্জ ই। সো দেখো আমি সেখানে সব ডেটাগুলো লিখে রাখলাম। এখন তুমি খুব ইজিলি জিনিসগুলোকে রিলেট করতে পারবে ইনশাল্লাহ। সো এখন দেখো আমি এখান থেকে কি বের করতে যাচ্ছি? আমি এখান থেকে বের করতে যাচ্ছি যে পরিবাহীর প্রতিটি গতিশীল ইলেকট্রনের উপর প্রযুক্ত মান কত? এই পরিবাহীর মধ্যে তো আর একটা ইলেকট্রন নাই। একটা ইলেকট্রন আছে না। এখানে পরিবাহীর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে বলতো? ভি ইন্টু এন সংখ্যক, রাইট? এন হচ্ছে তোমার একক আয়তনের মধ্যে ইলেকট্রনের সংখ্যা, আর ভি মানে হচ্ছে তোমার পুরো যে প্রস্থচ্ছেদটা আছে বা পুরো যে তোমার অংশটুকু আছে এই অংশটুকুর আয়তন। তার মানে দেখো এই এতগুলো ইলেকট্রন আছে, প্রতিটা ইলেকট্রনের উপর প্রযুক্ত মানের মানে প্রযুক্ত মান কিন্তু সমান হবে, ঠিক আছে? মানে সমপরিমাণ বলই কিন্তু চুম্বক ক্ষেত্র প্রতিটা ইলেকট্রনের উপর প্রদান করবে। তার মানে দেখো আমি সেটাই বের করতেছি যে অর্থাৎ আমার এই এফ এম এর ভ্যালুটা কত? একটু তুমি লিখে রাখবে এইভাবে। এফ এম আমি ডিরেক্ট লিখলাম, তুমি লিখবা যে পরিবাহীর প্রতিটি গতিশীল ইলেকট্রনের উপর প্রযুক্ত মান, পরিবাহী প্রতিটি গতিশীল ইলেকট্রনের উপর প্রযুক্ত মান এফ এম ইকুয়ালস টু কি হবে বলো? এটা সমান সমান তুমি কি লিখতে পারবে? এটা সমান সমান তুমি লিখতে পারবা ই ইন্টু ভিডি বি সাইন থিটা। সাইন থিটা হলে ভুল হবে 90 ডিগ্রি। ওকে। এখন দেখো তোমার কাছে এইটা মনে হতে পারে, আচ্ছা এই ফর্মুলাটা ভাইয়া কই থেকে পাইছে, রাইট? তোমার কাছে এটা মনে হতে পারে যে ভাইয়া এই ফর্মুলাটা আসলে কই থেকে পাইছে, বাট আমি এই ফর্মুলাটাকে তোমার ডিকোড করবো, প্যারা নেই। জাস্ট মনে রাখবা যে আমার কি বলতো? পরিবাহীর প্রতিটি গতিশীল ইলেকট্রনের উপর প্রযুক্ত বলের মান কত? এফ এম ইকুয়ালস টু ই ভিটি বি সাইন 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে সাইন 90 ডিগ্রি কেন হয়েছে বলো তো? কারণ দেখো তোমার এখানে তুমি যদি চার্জটার দিকে একটু তাকাও, এই যে চার্জটা দেখো সামনের দিকে যাচ্ছিল এবং তোমার বলটা উপরের দিক বরাবর পাচ্ছিল। দ্যাট মিনস এর যে তোমার মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। তার মানে পরিবাহীটা মূলত তোমার কি বলতো? চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে। পরিবাহীটা তোমার চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে। এখানে লিখে রাখো যে পরিবাহী চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে। চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে। লম্বভাবে আছে।
ওকে, এতটুকু বুঝতে পারছো তো নাকি? এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা একটু সামনের দিকে আগাতে পারি। তাহলে এখন দেখো তো আমরা যেই ব্যাপারটা এখান থেকে দেখলাম যে এফএম ইকুয়ালস টু কি বলতো, ই ভিডি বি সাইন থিটা, ঠিক আছে, বা সাইন 90 ডিগ্রি। ওকে, সো আমরা এখন সামনের দিকে যদি আরেকটু আগাই তাহলে জিনিসটাকে আরো ইজিলি তুমি বুঝতে পারবা। অসুবিধা নাই, জিনিসগুলো কঠিন কিছু না, জিনিসগুলো অনেক ইজি। এবং আমরা কিন্তু এখনো, এটা কিন্তু আমাদের ফাইনাল এখনো ফর্মুলা না, ফাইনাল ফর্মুলা আমরা এখনো আসি নাই, আমরা ফাইনাল ফর্মুলায় আসবো, ঠিক আছে। সো এখন দেখো যে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে তোমার পরিবাহিত মোট ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবো। দেখো পরিবাহিত মোট ইলেকট্রনের সংখ্যা আমি একটু আগেই বললাম, কি হবে বলো, পরিবাহিত মোট ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ টোটাল টোটাল ইলেকট্রন, এই টোটাল ইলেকট্রন কত হবে বলো, টোটাল ইলেকট্রন কত হবে, তুমি নিজেই জানো যে এ ইন্টু ভি, সরি এন ইন্টু ভি। এখন জানো তুমি কি বলো তো, ভি ইকুয়ালস টু তুমি জানো এ এল, রাইট। তার মানে দেখো এটাই হচ্ছে আমার টোটাল ইলেকট্রন, অর্থাৎ তোমার পুরো যে পরিবাহীটা আছে, পুরো পরিবাহীর মধ্যে ইলেকট্রন হচ্ছে তোমার এন, এল এবং হচ্ছে এ, এদের গুণফল। এন মানে কি, এন মানে হচ্ছে তোমার একক আয়তনের ইলেকট্রনের সংখ্যা। এ মানে কি, এ মানে হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এল মানে কি, এল মানে হচ্ছে তোমার যে প্রস্থচ্ছেদের দৈর্ঘ্যটা আছে, সরি প্রস্থচ্ছেদ না, তোমার যে তারের অংশটুকু দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা। ওকে, বুঝতে পারছি। তার মানে বলো তো পরিবাহীর মোট বল কত হবে, ঠিক আছে, টোটাল যে ফোর্স, টোটাল ফোর্স কত হবে বলো, টোটাল ফোর্স কত হবে, টোটাল ফোর্স হবে হচ্ছে তোমার একটা চার্জের উপর ফোর্স ইন্টু কি বলতো, ইন্টু হচ্ছে তোমার টোটাল ইলেকট্রন, রাইট। একটা চার্জের উপর ফোর্স ইন্টু টোটাল ইলেকট্রন, তার মানে টোটাল ইলেকট্রন ইন্টু এফ এম। বুঝতে পারছো, দেখছো, টোটাল ইলেকট্রন ইন্টু এফ এম, তুমি কিন্তু তাহলে টোটাল ফোর্সটা বের করে ফেলতে পারবা। ওকে, আমাদের কাছে এই টোটাল ফোর্সটাই বের করতে হবে, এবং এটা বের করা কিন্তু খুব টাফ কিছু না, এই জিনিসটা কিন্তু বের করা খুবই ইজি। টোটাল ইলেকট্রন ইন্টু কি বলতো এফ এম। ওকে, এখন দেখো টোটাল ইলেকট্রন জানো, ফর্মুলা জানো, লিখে ফেলো, এন এ এল, রাইট, এন এ এল। এবং এফ এম এর মান তুমি কি জানো বলো তো, তুমি এফ এম এর মান জানো ই ভিডি ইন্টু বি, সাইন 90 ডিগ্রি মান 1, যার কারণে আমি আসলে এখানে লিখলাম না, এবং আমি ব্র্যাকেট দিয়ে বুঝাচ্ছি যে এটা আসলে তোমার এফ এম এর মান। ওকে, আচ্ছা, মোটামুটি এতটুকু তো বুঝতে পারছো, রাইট। মোটামুটি এতটুকু যদি বুঝতে পারো তাহলে জিনিসটা আরো বেশি ইজি হয়ে যাবে। এখন দেখো তো, এখন তুমি যদি এখানে আরেকটু ভালো মতো করে নজর দাও, তাহলে দেখো তুমি এখান থেকে একটা জিনিস তুমি কিন্তু জানো, তুমি কি জানো বলো তো, তুমি দেখো একটা জিনিস জানো যে তারণ বেগের যে ইকুয়েশনটা সেটা কিন্তু তুমি জানো, ঠিক আছে, তারণ বেগ বা সঞ্চালন বেগের যে ইকুয়েশন, আই ইকুয়ালস টু কি বলতো এন এ ভি, রাইট, এন এ ভি, পড়ে আসছো না এই কোয়েশন, পড়ে আসছো না এই কোয়েশন, যদি পড়ে আসো তাহলে দেখো তো আমি এখান থেকে জিনিসটাকে কিন্তু তোমার চেঞ্জ করে ফেলতে পারবো। কিভাবে চেঞ্জ করবো একটু তুমি নিচের দিকে তাকালেই বুঝতে পারবা, ঠিক আছে। ওকে, দেখো আমরা তাহলে এই ইকুয়েশনকে যদি ইউজ করি, বাবা এই ইকুয়েশনকে যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমি এখান থেকে একটা সুন্দর কাজ করতে পারবো। সেটা হচ্ছে, দেখো আমি এখান থেকে তোমার এফ বা টোটাল যে এফ আছে, টোটাল এফ এর মানটা বের করতে পারবো, যে টোটাল এফ এর মানটা কত আসবে, আই এল ইন্টু বি। কেন এটা আসছে তুমি দেখলেই বুঝতে পারবা। দেখো এখানে এই এলটাকে বাদ রাখো, ঠিক আছে, এবং দেখো বিটাকে বাদ রাখো, বাকি এই যে এন এ ভিডি আর ই, ঠিক আছে, এটা কিন্তু তোমার পুরাটাই তুমি একটু আগে দেখে আসো ড্রিফট ভেলোসিটি ইকুয়েশন থেকে আমি প্রুফ করছিলাম, যেটাকে আমি আই লিখতে পারবো, ঠিক আছে, যেটাকে আমি কি লিখতে পারবো বলো তো, আই লিখতে পারবো। তোমার কাছে যদি বুঝতে অসুবিধা হয় বাবা, তাহলে দেখো আমি তোমাকে এর চেনা রূপটা একটু দেখাই, এন এ ভিডি ই। দেখো তুমি একটু আগে এটাই বের করে আসছিলা, তুমি যদি আমি তোমাকে যদি একটু দেখাই ডিরেক্ট ভ্যালোসিটিটা, দেখো এখান থেকে তুমি এন এ ভিডি ই এটাই বের করছো, জাস্ট আমি ওটাকে রিপ্লেস করে দিছি আই দ্বারা, বুঝতে পারছি। সো দেখো আমার আই দ্বারা যখন আমি রিপ্লেস করে দিলাম তখন আমার পড়ে থাকতেছে কি, আই এল বি, এটাই হচ্ছে আমার ফর্মুলা, এটাই তোমাকে মনে রাখতে হবে। তার মানে দেখো টোটাল যে তোমার ফোর্সটা, মানে পরিবাহীর উপরে যে প্রযুক্ত মোট বলটা, এই মোট বলটা আমরা বের করতে পারছি, অর্থাৎ তড়িৎবাহী তারের উপর চুম্বক বল, এই চুম্বক বলের যে তোমার ফর্মুলাটা, সেই ফর্মুলাটি কিন্তু আমরা ডিরাইভেশন করে ফেলছি, বুঝতে পারছো। সেই ডিরাইভেশনটার মধ্যে আমি দেখতেছি যে আমার এখানে কি আছে, তড়িৎ প্রবাহ আছে। এল মানে কি, এল মানে হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের, সরি পরিবাহীর যে দৈর্ঘ্য, সেই পরিবাহীর দৈর্ঘ্যটা। আর বি মানে কি, বি মানে হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের মানটা, বুঝতে পারছো। সো মোটামুটি দেখো তুমি মোটামুটি সবকিছুই জানো। হ্যাঁ, তোমার এখানে অজানা কোনো কিছু আমি দেখতেছি না, জাস্ট এখানে মান বসাবা, ইকুয়েশন বের হয়ে আসবে, বা ম্যাথের অ্যান্সার বের করে ফেলতে পারবা, ঠিক আছে। সো এখন দেখো আমরা বিভিন্ন কেস দেখবো, ঠিক আছে। দেখো আমি জানি, আমি কি জানি, আমি জানি যে যদি আমি এখানে তোমার স্পেশাল কয়েকটা কেস দেখব, যদি তোমার এই যে এল এবং এই যে বি চুম্বক ক্ষেত্র এবং তোমার পরিবাহী, এদের মধ্যবর্তী যেই কোণটা, এই কোণটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তবে আমরা কিন্তু একটা ফর্মুলা এই মাত্র ডিরাইভ করলাম, সেই ফর্মুলাটা হচ্ছে তোমার এফ ইকুয়ালস টু কি বলতো, আই এল
বি। রাইট? রাইট? আমরা তো এইটাই ধরছিলাম। দেখো আমরা কিন্তু এইটাই ধরছিলাম। দেখো আমরা যে ফর্মুলাটা ডেরিভেশন করছি এটা কিন্তু তোমার পরিবাহীর যে প্রস্থ মানে পরিবাহীর যে দৈর্ঘ্য যেদিক বরাবর পরিবাহীটা আসলে তোমার বিস্তার এবং হচ্ছে তোমার যে চৌম্বক ক্ষেত্রটা তাদের মধ্যবর্তী যে কোণটা সেই কোণটা কত বলো তো 90 ডিগ্রি ছিল। যার কারণে আমি আসলে ফর্মুলাটা এটা পাইছি। অর্থাৎ তোমার মোট যে পরিবাহীর উপর প্রযুক্ত বল তার ফর্মুলা আমি পাইছি F=ILB। কিন্তু আমার যে সবসময় কি এরকমই থাকবে? না। কিন্তু যদি পরিবাহীটা এরকম হয়, হোয়াট ইফ যদি 90 ডিগ্রি সবসময় না থাকে তাহলে কি হবে? দেখো, যদি তোমার 90 ডিগ্রি না থাকে তাহলে কি হবে? যদি এরকম হয় তখন তুমি কি করবা? দেখো, এরকম হলে তুমি কি করবা? অবশ্যই আমরা এখান থেকে যে ক্যালকুলেশনগুলো করব না সেগুলো সব হচ্ছে এই আই এর রেসপেক্টে করব, অর্থাৎ তড়িৎ প্রবাহের রেসপেক্টে করব। ওকে, বুঝতে পারছি? তার মানে দেখো তড়িৎ প্রবাহ অর্থাৎ তোমার এখানে দেখো আমি এখানে তোমাকে বলতেছি যে দৈর্ঘ্য এবং তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? দৈর্ঘ্য এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, কিন্তু আসলে এই দৈর্ঘ্য বরাবরই কিন্তু তোমার আসলে মানে তড়িৎ প্রবাহ হয়। তার মানে তড়িৎ প্রবাহর দিকটাই আসলে মূলত দৈর্ঘ্যের দিক। এই জন্য আমি আসলে এখানে তোমার আই এবং বি এর সাথে সম্পর্কটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা মনে করো চৌম্বক ক্ষেত্রের দিক, এটা চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে আমার কি বলতো তড়িৎ প্রবাহ, ঠিক আছে? তার মানে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যকার যে কোণটা সেটা আসলে তোমার মানে পরিবাহী দৈর্ঘ্য এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের সমান। অর্থাৎ আমি যদি এখানে আই এবং বি এর মধ্যবর্তী কোণ না নিয়ে আমি যদি তোমাকে বলতাম যে সরি এল এবং বি এর মধ্যবর্তী কোণ না নিয়ে আমি যদি বলতাম যে আই এবং বি এর মধ্যবর্তী কোণ, তখনও কিন্তু এটা 90 ডিগ্রি হইতো এবং সেমই জিনিস থাকতো এবং একই জিনিসই আসতো, বুঝতে পারছো? যার কারণে আমি আসলে এখানে দৈর্ঘ্য বলতে তোমার তড়িৎ প্রবাহের দিকটাকে আসলে বোঝাচ্ছি। ওকে, বুঝতে পারছি? কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, তড়িৎ প্রবাহ কিন্তু বাবা স্কেলার রাশি। যার কারণে তড়িৎ প্রবাহকে মানে দৈর্ঘ্যটাকে মানে তড়িৎ প্রবাহের দিকটাকে আমি ডিফাইন করার জন্য এই এলকে নিয়ে কাজ করতেছে, বুঝতে বুঝতে পারতেছো? মানে তোমার তড়িৎ প্রবাহ কিন্তু নিজেই স্কেলার রাশি, বাট সে কিন্তু অন্যর থেকে অন্যর কাছে ইনফ্লুয়েন্স হয়ে সে কিন্তু তোমার কি হইতে পারে বলতো, তার দিককে প্রকাশ করতে পারে। অর্থাৎ এই কেসে দেখো সে হচ্ছে তার দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ তোমার যে তারটা ছিল তার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য বরাবর কিন্তু সে গতিশীল, তার মানে তার দিকটা কিন্তু দৈর্ঘ্য বরাবর, বুঝতে পারছো? তড়িৎ প্রবাহের দিক কিন্তু দৈর্ঘ্য বরাবর, বাট তড়িৎ প্রবাহ নিজে কিন্তু স্কেলার রাশি, সে অন্যর দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে, বুঝতে পারছো? ওকে, সো F=ILB আমি এটা জানি। তো এখন এইখানে কি হবে দেখো, আমি যদি মধ্যবর্তী কোণ নিয়ে কাজ করি, দেখো তো এদের একটা মধ্যবর্তী কোণ থাকবে না? এই আই এবং বি এর একটা মধ্যবর্তী কোণ থাকবে না? মনে করে মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার থিটা। এখন দেখো আমি আমি এখান থেকে তোমার মোট বলটা জানতে চাইতেছি, তাহলে আমি কি করব? তুমি দেখো তো এটাকে একটু ভেক্টর ফরম্যাটে নিয়ে যাও। দেখো আমার বলটা একটা ভেক্টর রাশি, আই আমার ভেক্টর রাশি না, ঠিক আছে? কিন্তু আমার দৈর্ঘ্যটা একটা ভেক্টর রাশি, আবার দেখো আমার বিটা একটা ভেক্টর রাশি, তার মানে দুইটা ভেক্টর রাশির গুণফল সবসময় কি হয়? ভেক্টর গুণফল হয়। সো আমি এখান থেকে একটা সুন্দর কাজ করতে পারবো যে আমার তাহলে এখানে মানটা কি হবে? এখানে আমার মানটা হবে আই আমার অবশ্যই ভেক্টর রাশি না, সো এটা বাদ চলে যাবে। এল ইন্টু ক্রস গুণফল বি, বুঝতে পারছো? বা ভেক্টর গুণফল বি। সো দেখো তুমি যখন এটা করবা তখন কিন্তু তুমি নিজে থেকে মানটা বলতে পারবা। এখন দেখো জাস্ট এখানে ভেক্টর গুণফলের ফর্মুলাটা ফেলে দাও, সেটা হবে তোমার কি বলতো এল বি সাইন থিটা, বুঝতে পারছো? এই যে থিটাটা পেলা, এই থিটাটাই হচ্ছে যখন তোমার চুম্বক ক্ষেত্র আর তোমার যে পরিবাহীর যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা যখন তোমার অন্য যে কোনো কোণে থাকবে 90 বাদে অন্য যে কোনো কোণে থাকবে, তখন আসলে তুমি এই ফর্মুলা ইউজ করে ম্যাথটা করে ফেলবা, বুঝতে পারছো? এবং এটা কি বলতো, এটা হচ্ছে তোমার থিটাটা হচ্ছে তোমার এল এবং বি এর মধ্যবর্তী কোণ, বুঝতে পারছো? এল এবং বি এর মধ্যবর্তী কোণ, এল এবং বি এর মধ্যবর্তী কোণ। কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে তড়িৎ প্রবাহের সাপেক্ষে মানে তড়িৎ প্রবাহকে ইউজ করে আমি যদিও কোণটা বের করলাম, বাট স্টিল তড়িৎ প্রবাহ কিন্তু তোমার একটা স্কেলার রাশি, সো এর কিন্তু নির্দিষ্ট কোনো দিক নাই। কেন দিক নাই? কারণ দেখো আমরা জানি তড়িৎ প্রবাহ সমান সমান হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই টি। কি হচ্ছে চার্জ একটা স্কেলার রাশি, সময় একটা স্কেলার রাশি, তো দুটো স্কেলার রাশির ভাগফল অবশ্যই স্কেলার রাশি হবে। সো মানে তড়িৎ প্রবাহ কিন্তু তোমার ভেক্টর রাশি হওয়ার কোনো চান্স নাই। ওকে, আমি বুঝতে পারছি। এই কয়েকটা জিনিস মনে রাখবা। সো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম যে তড়িৎবাহী যে তার, সে তারের উপর প্রযুক্ত বলটা কত হইতে পারে, আমরা সেই জিনিসটা শিখলাম। এবং দেখো আমরা কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট শিখছি। দেখো আমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট শিখছি। আমরা হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটি শিখছি, এবং আমরা কি শিখলাম বলতো, আমরা হচ্ছে তোমার মোট বলটা বের করতে শিখলাম। এবং যদি অন্য যে কোনো কোণেও থাকে আমরা সেই কোণেও কিন্তু এখন তোমার হচ্ছে দিকটা মানে তোমার মোট বলটা বের করতে পারবো, ঠিক আছে? সো এটাই ছিল আমাদের আজকের ক্লাসটা। তোমাদের নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।